সবাই জানে এআই ডেটা সেন্টারের কারণে র্যাম এবং স্টোরেজের দাম বৃদ্ধি হয়েছে। এর ফলে যেসব মোবাইল 20 থেকে 22,000 টাকায় পাওয়া যেত, এখন সেই মোবাইলগুলোর দামে হয়েছে প্রায় 30 থেকে 35,000 টাকায়। এর ফলে ভোগান্তিতে পড়ছি আমার আপনার মতো সাধারণ মানুষ। এর থেকেই অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে। টেকনোলজি সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা অনেকেই কিনে আনছি চুরির ফোন। এর ফলে কিছুদিন পরেই দরজার সামনে কর্নার আসছে পুলিশ। এরকম ঘটনা আমরা অহরহ দেখতে পাই। এই ভিডিওটি শ্যুট করছি প্রায় 2025 সালের দিকে। এখন বাংলাদেশের মোবাইল বাজারের অবস্থা দেখে এখন আপলোড করতেছি। ভিডিও অনেক পুরনো হওয়ার কারণে আপনার হয়তো একটু আগে আমার ভিডিও কেমন হতো কিছুটা আন্দাজ করতে পারবেন। তো লেটস বিগিন। সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নয় পরে বলবেন भारी मिस्टेक हो गया सर। আর হ্যাঁ, শেষে দুটা বোনাস টিপস রয়েছে, তা কিন্তু মিস করবেন না। প্রথমে আপনি তাদের বলবেন কিসের জন্য ফোন নিচ্ছেন। লাইক গেমিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সব কিছু দেখে মোবাইল পছন্দ হওয়ার পর যে দুইটি বিষয় অবশ্যই চেক করবেন, না হলে পরের দিন দেখবেন মামুর আপনার দরজার সামনে। ডায়াল প্যাডে গিয়ে টাইপ করবেন *#06#, সেখানে বক্সের সাথে IMEI নাম্বারটা মিলিয়ে নেবেন। প্রথমে গুগলে গিয়ে টাইপ করবেন IMEI ইনফো, সেখান থেকে প্রথম লিঙ্কে ক্লিক করে সেখানে IMEI নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর নিচের দিকে গিয়ে ক্লিক করবেন লস্ট ড্রাইভ চেক, তারপর ক্লিক করবেন চেক লস্ট, তারপর আবার নিচের দিকে ক্লিক করবেন। যদি লেখা থাকে ড্রাইভ ইজ ক্লিন এবং টিক মার্ক দেওয়া থাকে তাহলে এটি নিতে পারেন। যদি টিক মার্কের জায়গায় ক্রস বা অন্য কোনো সিম্বল থাকে এবং অন্য কিছু লেখা থাকে তাহলে তো বুঝতেই পারছেন। गाड़ी स्टार्ट कर।